নমস্কার বন্ধুরা, ভিলপুর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে ছানার তরকারি বানাবো। কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, তার সাথে একটা তেজপাতা দিয়ে দিলাম। এখানে কিছু মশলা নিয়েছি, 1.5 চামচ মতো আদা আর একটা কাঁচা লঙ্কা বাটা, আর মশলা নিয়েছি 1.5 চামচ মতো, আর 1/2 চামচ হলুদ নিয়েছি। এটা আমি জলে গুলে দিয়ে দেবো এর মধ্যে। এই মশলাটা গুলে এর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখানে একটা টমেটো নিয়েছি বড় সাইজের, আর একটা শুকনো লঙ্কা নিয়েছি। এই দুটোকে সিদ্ধ করে এটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। এটা এর মধ্যে দিয়ে দেবো। এখানে 300 গ্রাম মতো ছানা নিয়েছি, আর একটু গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি। এবার এটা মাখিয়ে নেব এর মধ্যে। একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি, সেটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি, এটার মধ্যে দিয়ে দেবো। এই ছানাটা এবার এর মধ্যে দিয়ে দেবো। এটা আমি নিরামিষ বানালাম, আপনারা ইচ্ছা করলে পেঁয়াজ বা রসুন এর মধ্যে যোগ করতে পারেন। এবার এর মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দেবো। এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। একটু কসুরি মেথি দিয়ে দিলাম। দু মিনিটের জন্য ঢেকে দেবো। দেখুন, এটা উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, এটা হয়ে গিয়েছে। ক্যাপসিকামগুলো সিদ্ধ হয়ে গেছে। এটা ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গেও খাওয়া যাবে। এইভাবে আপনারা বানিয়ে খান, আশা রাখছি ভালো লাগবে। গ্যাসটা বন্ধ করে দিলাম, ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম।